আজকে থেকে আমি আলাদা রান্না শুরু করব। তাই জন্য সকাল সকাল বর গিয়েছিল গ্যাস ভরতে, আর আমিও আজকে অনেক সকালে উঠেছি, অনেক কাজ ছিল। প্রথমেই তো যেই মাসের বাজারগুলো এনেছিলাম সেগুলো কৌটাতে ঢেলে নিয়েছি। তারপরে দেখছি কয়েকটা জামা কাপড় ছিল, আর শাশুড়িও দেখছি চাদর ভিজিয়ে রেখেছে। তাই শাশুড়ি চাদরটা কেচে আমার কয়েকটা জামা কাপড় কাচাকুচি করে স্নান ধান করে, আর এখন যেহেতু শ্রাবণ মাস পড়েছে তাই সোমবারে পুজোটা করতে আমার একটু দেরি হয়েছিল। তারপরে দুজন মিলে একটু ঠেকুয়া বিস্কুট খেয়ে জল খেয়ে ও চলে গেল কাজে, আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিছুদিন ধরে তোমাদের কয়েকটা কমেন্ট দেখছি যে দিদিভাই তুমি বাইরের তেলে ভাজা জিনিস খেও না, এতে তোমারই প্রবলেম হবে। হ্যাঁ গো, বাইরের তেলে ভাজা বলতে মাঝে মধ্যে আমি চপ আর ফুচকাটা খেতাম, কিন্তু এই কয়েকদিন ধরে আমার বাইরের খাবারটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা একটু আমাকে বুঝো। হঠাৎ করে এইভাবে একটা আলাদা সংসার শুরু করেছি, তো সবকিছু আমাকে একটু গুছিয়ে নিতে সময় লাগছে। তাই তোমাদের দাদাভাই বাইরের খাবারটা কয়েকদিন এনেছিল। শুধু যে তোমরাই বলেছো তা না, আমারও দুই একটা রিলেটিভস আছে, তারাও আমাকে বলেছে আমি তেলে ভাজাটা সত্যি বলতে একদমই কমিয়ে দেবো, আমাকে সবকিছু একটু পরিপাটি ভাবে গুছিয়ে নিতে দাও। তারপর আমি তোমাদের কথা মতো হেলদি ডায়েটও করব, এক্সারসাইজও শুরু করব। আমি কয়েক মাস আগে একবার ডায়েট শুরু করেছিলাম জানো তো, তবে আমি তখন ভুল করেছিলাম, কারণ তখন আমি একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। শুধু ওটস খেতাম, আর তার মধ্যে সন্দেক লবণ দিতাম, আর কোনো কিছু দিতাম না। এটাই আমি সব থেকে বড় ভুল করেছি। সেই তখন থেকে যে আমার শরীরটা দুর্বল হলো, এখনো পর্যন্ত আমি ঠিক হয়ে উঠতে পারিনি। জানো তো, এখন আমাকে রান্নাটা না একটু সকালের দিকে করে নিতে হবে। উপরে যেহেতু অ্যাডভেস্টার আছে তাই খুব গরম লাগছিল, আমি রান্না করে তো পুরো হাঁপিয়ে গেছিলাম। আমি একেবারে রান্না বান্না করে বাসন ধুয়ে গা হাত পা ধুয়ে তারপর আমি নিচে নেমেছি। আর দুপুরে এখন বর আমি খেতে বসেছি। আজকে দুপুরে রান্না করেছিলাম দেখো, আমড়া দিয়ে মটরের ডাল, আলু পটলের তরকারি আর পাঁপড় ভাজা। আর মটরের ডালটা না একটু সেদ্ধটা কম হয়েছিল, তার কারণ হচ্ছে আমার প্রেশার কুকারটা ঠিক নাই, ঠিক করতে হবে। রাতেও আমরা দুজন মিলে ভাতই খেয়েছিলাম।